Siasol Raj High School has taken an initiative step to continue learning process. Taking part in it, I have already shared with you my ideas about indefinite tense, that is simple present tense, simple past tense and simple future tense in my previous class. In this class, I try to give you clear idea about continuous tense. Here is the chart. Tense is divided into 4 categories: simple present tense, continuous tense, perfect and perfect continuous tense. Present tense, today we will discuss present continuous tense, past continuous tense and future continuous tense. Now, what continuous means? The word continuous means. Grammatically, it means that in dictionary you can see that it is an adjective which means without interruption. কিন্তু গ্রামাটিক্যালি আমরা এইখানে টেন্সের ক্ষেত্রে কি মিন্স করছি যে অ্যান অ্যাকশন গোয়িং অন উইদাউট ইন্টারাপশন, একটা অ্যাকশন কোনো ইন্টারাপশন ছাড়া কোনো বাধাপ্রাপ্ত না হয়ে যদি কন্টিনিউ করে তাহলে সেটা বা চলতে থাকে তাহলে সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন কখন হয়। আমরা দেখব ফার্স্ট সিচুয়েশন কোথায় কোথায় আমরা কন্টিনিউয়াস টেন্সটাকে অ্যাপ্লাই করতে পারি। উই ক্যান অ্যাপ্লাই দিস টেন্স ফর অ্যান অ্যাকশন গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। কোনো কথা যখন বলা হচ্ছে সেই সময় যদি কোনো কাজ হচ্ছে চলতে থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। উদাহরণ দেখো, ইট ইজ রেনিং, বৃষ্টি পড়ছে, যখন আমি বলছি তখন বৃষ্টি পড়ছে। বা শি ইজ সিঙ্গিং, সে গান করছে, যখন আমি কথাটা বলছি হোয়েন আই এম স্পিকিং শি ইজ সিঙ্গিং। সেকেন্ড দেখো, ফর এ টেম্পোরারি অ্যাকশন হুইচ মে নট বি অ্যাকচুয়ালি হ্যাপেনিং অ্যাট দ্য টাইম অফ স্পিকিং। একটা অ্যাকশন যেটা চলছে কিন্তু হতে পারে সে যেই সময় আমি কথাটা বলছি তখন না চলছে না। যেমন দেখো, কোনো বই আমরা যদি পড়ি, একটা বেশ বড় ভলিউমের বই যখন আমরা পড়ি, আমরা একদিনে শেষ করতে পারি না, কয়েকদিন ধরে পড়ি। তাহলে আমি যদি এখন বলি আই অ্যাম এ রিডিং ফেলুদা সমগ্র, আমি এখন ফেলুদা সমগ্র পড়ছি, মানে কি কাজটা চলছে কিন্তু এখন এই মুহূর্তে চলছে না, কিন্তু এটা আমি পড়ছি, আই এম রিডিং। হয়তো আমার এটা 1 সপ্তাহ বা আরেকটু বেশি সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমি বললাম আই অ্যাম রিডিং ফেলুদা সমগ্র, কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর দেখো, ফর অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ অলরেডি বিন অ্যারেঞ্জ টু টেক প্লেস ইন দ্য নিয়ার ফিউচার। ভবিষ্যতে কাজটা হবে কিন্তু দ্য প্ল্যান হ্যাজ অলরেডি বিন মেড, প্ল্যানটা করা হয়ে গেছে, বা অ্যারেঞ্জ অলরেডি হ্যাজ বিন টেকেন, অ্যারেঞ্জমেন্ট। সো উই ক্যান ইউজ, ইন দিস কেস উই ক্যান ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম গোয়িং টু দ্য সিনেমা টু নাইট, আমি আজকে সিনেমা দেখতে যাব, আমার প্ল্যান করা হয়ে গেছে, কিন্তু কখন যাব? টু নাইট, ফিউচারে যাব, এখনও যাইনি। তো সেক্ষেত্রে কিন্তু আমি লিখলাম আই অ্যাম গোয়িং। হোয়াট আর ইউ হ্যাভিং ফর ডিনার, ডিনারের জন্য আজকে কী আছে, আমরা কী পাবো? সেই ক্ষেত্রে দেখো প্ল্যান অলরেডি হ্যাজ বিন মেড, তো আমরা এরকম টেন্সটা ব্যবহার করতে পারি। পরেরটা, টু এক্সপ্রেস অবস্টিনেট হ্যাবিট সামথিং হুইচ পারসিস্ট ইন স্পাইট অফ অ্যাডভাইস অর ওয়ার্নিং। কোনো একটা অভ্যাস যেটা উপদেশ দিল বা ওয়ার্নিং দিল, যেটা যায়নি, যে অভ্যেসটা রয়েই গেছে, সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ দেখো, হোয়াই আর ইউ অলওয়েজ মেকিং দিস সিলি মিস্টেক্স, মিস্টেক্সগুলো বারবার করছে, মানে আগে বারণ করা হয়েছে বা ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু রেকটিফাই হয়নি।
obstinate habit. Why are you always making these silly mistake? বা I am always losing my pen. আমার পেন হারিয়ে যাওয়া, এটা আমার অভ্যেস। পাঁচ নম্বর দেখো, টু এক্সপ্রেস গ্র্যাজুয়াল চেঞ্জ। কোনো ঘটনা আস্তে 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 ঘটছে, সেটা এক্সপ্রেস করার জন্য আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকি। দ্য আর্থ ইজ গেটিং ওয়ার্মার, আমরা সবাই জানি যে পৃথিবী গরম হচ্ছে আস্তে আস্তে, তো সেক্ষেত্রে আমরা ইজ গেটিং এই টেন্সটা ব্যবহার করলাম। দ্য বয় ইজ গ্রোয়িং এভরিডে, ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, গ্র্যাজুয়াল চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমি এই টেন্সটা ব্যবহার করছি, ইজ গ্রোয়িং কথাটা ব্যবহার করলাম। টু এক্সপ্রেস রিপিটেড অ্যাকশন, কোনো কাজ বারবার বারবার ঘটছে, বর্তমানে প্রেজেন্ট টেন্সে রিপিটেডলি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি। হোয়াই আর ইউ জাম্পিং আপ অ্যান্ড ডাউন, বা মাই বাইসাইকেল ইজ ব্রেকিং ডাউন ডেইলি, প্রায়ই ভেঙে যাচ্ছে আমার বাইসাইকেলটা বা খারাপ হয়ে যাচ্ছে। দেখো নাম্বার 7, টু এক্সপ্রেস লেস ডেফিনিট অ্যাকশন, কোনো অ্যাকশন যেটা ডেফিনিটলি হবে এটা আমি বলতে পারছি না, কিন্তু একটা হতে পারে এরকম সম্ভাবনা, পসিবিলিটি রয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর সেক্ষেত্রে আমরা নন প্রোগ্রেসিভ ভার্ব ব্যবহার করে সেটা বোঝাতে পারি। হোয়াট ইজ নন প্রোগ্রেসিভ ভার্ব, এইগুলো নিয়ে আমি একটু পরেই ডিসকাস করব। উদাহরণটা এখন দেখে রাখুন। আই অ্যাম হোপিং দ্যাট ইউ উইল কাম। আই অ্যাম হোপিং, আমি আশা করছি, বাট নট ডেফিনিট, হতে পারে না হতে পারে যে তুমি আসতে পারো। বা নেক্সট উদাহরণটা দেখে রাখুন। মিস্টার সেন ইজ হোপিং দ্যাট হিজ ডটার উইল পাস। মিস্টার রয় ইজ হোপিং দ্যাট হিজ ডটার উইল পাস। এখানে মিস্টার রয় আশা করছেন, নাও হতে পারে যে তার মেয়ে পাস করবে। একটা লেস ডেফিনিট ভার্বের ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকছি। আমরা পরের পেজে যাই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করছি? when we apply past continuous tense to denote an action going on at some time in the past. পাস্টে কোনো একটা ঘটনা ঘটছিল, কন্টিনিউয়ালি হচ্ছিল, এরকম যখন আমরা বোঝাই সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে অনেক সময় টাইমটা মেনশন করা থাকে, আবার থাকে না। ফার্স্ট সেন্টেন্সে দেখি, উই ওয়ার রিডিং অল ইভিনিং, টাইমটা মেনটেন করা আছে, সারা সন্ধ্যে ধরে পড়েছিলাম। উই ওয়ার রিডিং। ইট ওয়াজ গেটিং ডার্কার, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, টাইমটা কিন্তু মেনশন করা নেই। তাহলে সেক্ষেত্রে কী হয়, টাইম মেনশন করা থাকুক বা না থাকুক, কোনো কাজ যদি পাস্টে কন্টিনিউয়াসলি কিছু সময় ধরে হয়েছিল সেটা বোঝায়, তখন এই টেন্স ব্যবহার করা যায়। সেকেন্ড দেখো, ইজ ইউজড উইথ অলওয়েজ অ্যান্ড কন্টিনিউয়ালি দিস ওয়ার্ডস ফর পারসিস্টেন্ট হ্যাবিটস ইন দ্য পাস্ট। অতীতের কোনো অভ্যেস যেটা ছাড়েনি বা যে অভ্যেসটা রয়েই গেছে, সেইগুলো রয়ে গিয়েছিল, সেই রকম যদি বোঝানো হয় তখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করা হয়। কেমন উদাহরণ দেখলে বোঝা যাবে, হি ওয়াজ কন্টিনিউয়ালি বরোয়িং মানি, সে টাকা ধার করতো, হ্যাঁ, তার অভ্যেস ছিল। হি ওয়াজ অলওয়েজ গ্রামলিং, সে গ্রামলিং করতো, সেটা সবসময় সে করতো। অতীতে অভ্যেসের ব্যবহারের জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। দ্য পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড সিম্পল পাস্ট আর used together when a new action happened in the middle of a longer action. অতীতে দুটো টেন্সকে আমরা ব্যবহার করতে পারি একসঙ্গে, পাস্ট কন্টিনিউয়াস এবং সিম্পল পাস্ট টেন্স।
কখন না যখন কোনো কাজ লম্বা সময় ধরে হচ্ছে, সে তার মাঝে কোনো একটা নতুন অ্যাকশন আমরা প্রকাশ করতে চাই, তখন উদাহরণ দেখলে আমরা পরিষ্কার আইডিয়া হয়ে যাবে। হোয়েন আই স হিম হি ওয়াজ প্লেয়িং চেস। যখন আমি তাকে দেখলাম সে কি খেলছিল, চেস খেলছিল। কোন খেলাটা লঙ্গার হচ্ছিল, চেস খেলাটা, সেটা চলছিল, তার মাঝে আমি তাকে দেখলাম। নতুন অ্যাকশন কোনটা, আমি তাকে দেখেছিলাম। তাহলে এখানে দেখো, যেটা লঙ্গার অ্যাকশন, যেটা অনেকক্ষণ ধরে চলছিল, সেটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলাম, ওয়াজ প্লেইং করেছি। কিন্তু যেটা তার মাঝে ঘটেছে নতুন তার মধ্যে নতুন অ্যাকশন, সেটা কিন্তু আমি সিম্পল পাস্ট টেন্সে করেছি। পরেরটা দেখলেও বুঝতে পারবে। দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই ওয়াজ রিডিং। আমি পড়ছিলাম, কাজটা চলছিল, তার মাঝে লাইট চলে গেল। লঙ্গার অ্যাকশন ওয়াজ রিডিং, আর নতুন যেটা অ্যাকশন তার মাঝে হয়েছিল সেটা সিম্পল ইনডিফিনাইট, ওয়েন্ট আউট। টু অ্যাকশনস ইন প্রোগ্রেস, যখন দুটো অ্যাকশন একসঙ্গে চলতে থাকে পাশাপাশি, তখনও চলতে ছিল এরকম বোঝায়, তখনও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। I was playing while my friends were reading.